বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রমাদান মোবারক। একদম শুরুতেই শাহিদ সোফিয়া কী করছে সেটা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আর আমাদের এখানে প্রতিদিনই খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মানে পুরো ওয়েদারটা একদম ঠান্ডা, এত নিরিবিলি যে এত আরাম লাগছে, এত ভালো লাগছে যে কি বলবো। ওয়েদার ঠান্ডা থাকলে কিন্তু মানে রোজা রাখাটাও সহজ হয়, অত বেশি কষ্ট লাগে না। যদিও আমার রান্নাঘরটা একদম অপোজিট সাইডে, রান্না করতে সেই ঘেমেই যাই। যাই হোক, শাহিদকে খেতে দিয়েছিলাম, দেখেন সে ভাত দিয়ে হ্যাপি ফেস তৈরি করেছে। আমাকে বললো দেখো দুটো চোখ, সামিজ দিয়ে করেছে নাক, আর একটুখানি ভাত থেকে সেটা দিয়ে হ্যাপি ফেস করেছে। এটা নাকি আমার জন্য প্রেজেন্ট। আর সোফিয়া এদিকে কাটাকাটি নিয়ে ব্যস্ত, সারাদিনই পেপার কাটাকাটি করে, রং করে, তারপরে কপি আর পেস্ট, এই দুটো কাজে হচ্ছে একদম এক্সপার্ট বলতে পারেন। বাসায় কোনো রকমের গ্লু রাখা যায় না আমাদের, মানে শাহিদের জন্য আমি দেখা যায় এক্সট্রা 5 পিচ মনে হয় একদম গ্লু এনে রেখেছিলাম প্যাকেটে। সেই প্যাকেট সে খুলে কখন সেটা বের করে করে একটার পর একটা ইউজ করতে করতে সবগুলো শেষ। এখন আর বাসায় গ্লু নাই, ইরেজারও নাই। ইরেজারের অবস্থা 14টা বাজিয়ে দিয়েছে, সমস্ত ইরেজার শেষ। এখন তারা চিল্লাচ্ছে যে বাসায় কোনো ইরেজার নাই, গ্লু নাই, কীভাবে ছবি কপি পেস্ট করব। সারাক্ষণই কেচি দিয়ে কেটে কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে পেস্ট করবে, আর তারপরে সেটাকে আবার রং করবে। এমনিতেই মানে হাতের কাজ অসম্ভব সুন্দর, মানে আর্টওয়ার্কগুলো খুব সুন্দর। তো আমাকে একজন আমার ভিউয়ার মাহবুবুর রহমান, মানে এসকেটি এই অ্যাকাউন্ট থেকে কমেন্টস করেছেন। উনি বলেছেন যে শাহিদ সোফিয়া কী আঁকায়, কী ধরনের আঁকায়, ওটা আমাদেরকে একটু দেখাবেন। সবসময় বলেন কিন্তু দেখান না, একটু দেখাবেন, তাহলে আমি আমার বাচ্চাদেরকে দেখাতে পারবো, ওরা দেখতে চায়। তো সেটা আমি একদিন অবশ্যই দেখাবো যে ওরা কী কী আঁকিয়েছে। আমি পেপার ফেলে দিইনি, ওগুলো একটা স্টোরে আমি মানে একটা বক্সে রেখে দিয়েছি, একটা সময় আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর ঘুরে ফিরে সেই বৃষ্টি, মানে সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে, আবার সকালে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত ভালো রোদ ছিল, বিকালে এসে আবারও সেই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি বারবার কী বলবো, বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। বৃষ্টি আসলে, বৃষ্টির সময় আমি শুনেছি বৃষ্টির সময় আল্লাহ আমাদের মনোবাসনা বা আমরা যে দোয়া করি সেটা কবুল হয়। সেই জন্য এখন আমার কাছে বৃষ্টি অনেক বেশি, আরও বেশি ভালো লাগে। আগে থেকে বৃষ্টি আমার খুব প্রিয়, বৃষ্টি দেখলে আমার একদম আমি উদাসীন টাইপের হয়ে যাই, এরকম আমার খুব ভালো লাগে। এখন আরও বেশি ভালো লাগে, আর রমজানের সময় বৃষ্টিটা আরও বেশি ভালো লাগছে সব মিলে। শাহিদের বাথরুমটা পরিষ্কার করছিলাম, এদিকে দেখলাম একটু ময়লা জমে আছে, ওকে বললাম একটু ক্যামেরাটা ধরো। সেই ক্যামেরাটা সে হারে নাড়াচাড়া করছে যে আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন আর কি। আবারও বৃষ্টি, আমি মনে হয় আপনারা বৃষ্টি দেখে দেখে বিরক্ত হয়ে যেতে পারেন, কিন্তু বৃষ্টি মানে অসম্ভব সুন্দর। বৃষ্টি দেখলে আমার মনে হয় না কেউ বিরক্ত হয়। আর উপর থেকে বৃষ্টির ছিটাটা এত ভালো লাগে যা বলার নয়। আমি একটুখানি খুলেছিলাম, ঝাপটায় পুরা আমার ফ্লোর ভিজে গিয়েছে, পর্দা ভিজে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির কীরকম মানে স্পিড। তো যাই হোক, সবই আল্লাহর রহমত। আর বাংলাদেশে তো আজকে দ্বিতীয় রোজা, এই তো একটু পরে সম্পূর্ণ হবে। আমাদের আজকে তৃতীয় রোজা। তৃতীয় রোজায় আসলে আমাদের দ্বিতীয় রোজা এবং তৃতীয় রোজা কোনো রকম আলাদা করে আয়োজন করা হয়নি। প্রথম রোজার দিন আমি যেটা করেছিলাম সেগুলোই শেষ হয়নি, সেগুলোই একটু একটু আছে, ওগুলোই আজকে আমরা খাবো। তো কালকে আমার খুব ইচ্ছা যে একটু মিষ্টি টাইপের কিছু একটা করবো, জিলেপি টিলেপি। আর এখন যেটা টেলিভিশনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালকে এই যে ফ্ল্যাশ লাইট, সিঙ্গাপুরে কালকে সন্ধ্যা 7:55 সবাই মিলে ফ্ল্যাশ লাইট অন করে গান করেছে যে কোভিড-19 এগেনস্টে, যাতে আমরা যুদ্ধ করে জয়ী হতে পারি, বা সবাই মিলে সবাই ঘরে থাকবে এই প্রোগ্রামে, যাতে সবাই সম্পৃক্ত হয়, কেউ ঘর থেকে না বের হয় এবং বাসায় বসে থেকে রাইট থিংস যেটা করতে সেটা করতে হয়। রাইট থিংস বলতে ওরা আসলে বোঝায় যে এক্সারসাইজ করতে হবে, বারবার হাত ধুতে হবে, ঘরে বসে শুয়ে শুধু টেলিভিশন বা ফোন দেখা যাবে না, অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদেরকে বলা হয়েছে বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য। আর যারা অনেক বয়স হয়ে গিয়েছে, যাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গিয়েছে, তাদের একা একা, তাদেরকে বলা হয়েছে এক্সারসাইজ করার জন্য। আর অবশ্যই হেলদি খাবার খেতে বলা হয়েছে। তো আমাদের রমজান মাসে তো আমরা প্রচুর ভাজা পোড়া খাচ্ছি, আসলে ভাজা পোড়াটা খাওয়া একেবারেই উচিত না।
হেলদি খাবার খাওয়া উচিত। তো ভাজা পোড়া যেই খাচ্ছি না কেন আমাদের সাথে একটু সালাদ টালাদ খেলেও হয়তো হয়। আর আসলে রমজান মাসের প্রথম দিকে যতই বলি না কেন ভাজা পোড়া একটু খাওয়া হবেই, তারপরে কয়েকদিন পরে একটু কমে যাবে। লাইক আমরা ভাত তরকারি খিচুড়ি ভেজিটেবল খিচুড়ি এই সমস্ত খাবো আসলে সবাই, এটা আলাদা করে আসলে বলার কিছু নাই। তো আমার কথা আপনারা আবার ভাববেন না যে একেবারে বেশি ভাজা পোড়া খায় না, এই কথাটা বারবার বলে। আসলে মুখের ফাট দিয়ে বের হয়ে যায়, আমি এটা বলতেও চাই না, কিন্তু কীভাবে যেন বলে ফেলে আসলে, আর হয়তো বলবো না। আসলে এটা আমাদের সবারই বোঝাই উচিত যে প্রথম কয়েকদিন হবে, তারপর ঠিকঠাক হয়ে যাবে আর কি। তো সোফিয়া আমাকে ধরেছিল আর কি, যে তার জন্য তার যে পুতুল আছে সেটার কাপড়টা ছিঁড়ে গিয়েছে, তার জন্য এটা কিছু বানাতে হবে। সকাল থেকেই ঘেনা করছিল। তারপর ও দেখলাম যে একটা কাগজ দিয়ে সেই কাগজের ভিতরে গোলাপি কালার রং করে সেই কাগজটা পুতুলের গায়ে পরিয়ে রেখেছে আমাকে বলছে দেখো এই কাগজের জামাটাও তো খুব সুন্দর হয়েছে তাই না। আমি বললাম ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি কিছু একটা দেখি করতে পারি কিনা। পরে আমি এই শাহিদের একটা শখ ছিল, একটা শখ ছিল, অন্যটা খুঁজে পাচ্ছিল না, ভাবলাম এটাই কাজে লাগাই। সোফিয়াকে বললাম তোমার একটা পিঙ্ক কালার শখ দাও, সেটা দিয়ে জামা করে দিই। সে তার নিজের মানে মোজা দিবে না, সে বলে না আমার মোজা দেওয়া যাবে না। তো শাহিদ তো আবার কিছু বলে না, বোকাশোকা ছেলে। তো ওরই একটা মানে মোজা নিয়ে ওর সোফিয়ার পুতুলের জন্য জামা তৈরি করে দিয়েছি আর কি। ভালোই লাগে। আমি কিন্তু একটা সময় মানে আর্ট অ্যান্ড ক্রাফটে আমার এত বেশি আগ্রহ ছিল যে আমি সময় পেলেই বসে বসে সোফিয়ার জন্য হেয়ার ব্যান্ড বানাতাম, আমার নিজের জন্য ফ্লাওয়ার ক্রাউন বানাতাম, এবং সেগুলো পরে আমি সি বিচে গিয়ে সুন্দর সুন্দর ছবি তোলা আমি একদম খুব বেশি আমার পছন্দের ছিল। আর সেটা নিয়ে কত আগ্রহ ছিল আমার। এখন এই হিজাব পরার পরে আমার মন মানসিকতা একেবারে অন্যরকম হয়ে গিয়েছে। আমি কেন জানি ওই রকম ছবি তোলায় এত আর আগের মতো আগ্রহ পাই না, সাজুগুজুতে আগ্রহ পাই না। যাই হোক, সোফিয়ার ডলটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল। আর এখানে ভাবছিলাম যে একটা বউ এভাবে লাগিয়ে দিলে অনেক সুন্দর লাগতো, যেহেতু হোয়াইট বেস জামা হয়েছে, শখটা যেহেতু সাদা ছিল। কিন্তু আমি অনেক ড্রয়ার খুঁজলাম, বক্সেস খুঁজলাম, কোথাও সেই গ্লুটা খুঁজে পেলাম না। আমার আবার এখানে গ্লু গানও আছে, আর যে যে প্লাস্টিক গ্লু থাকে সেটাও আছে, কিন্তু কোনোটাই এখন আর খুঁজে পাচ্ছি না, যে কারণে ওর পুতুলটাতে আমি আর ওই ফুলটা লাগাতে পারিনি। সোফিয়া সেই নিয়ে খুব ঘেনা করছিল। পরেও দেখলাম ও জামাতে, মানে সেটা রেকর্ড করা হয়নি, জামাতে ও দেখা গেল যে রং করেছে, সাদা না হলুদ আর গোলাপি কালার রং করে সে পুরো জামা, মানে সাদা জামা সে গোলাপি আর হলুদের কালার করে ফেলেছে। সেটা আমি অন্য একটা সময় যদি সুযোগ পাই আপনাদের সাথে শেয়ার করব, হয়তো আপনাদের মজা লাগতেও পারে। আবার অনেকে আছে হয়তো এটা বিরক্তও হতে পারেন। আসলে বাচ্চাদের কাজ আমরা যারা মা বা পরিবারের সবাই আছি দেখতে ভালোবাসি, আর ওদের সাথে এইটুকুন সময় না কাটালে ওরা অনেক বেশি বোর হয়ে যাবে। সেই সেজ থেকে একটু মানে দেখাতে হবে। বা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এগুলো দেখতেও ভালোবাসেন আসলে। যাই হোক, এবারে আমি সেহরির জন্য একটু সামান্য আয়োজন করছি। এটা একদম ঝটপট রান্না, যেহেতু আজকে আমি কোনো রকম ইফতার বানাইনি, আগেরগুলাই জাস্ট গরম করে খাবো আর একটু ওয়াটারমেলন টেলন খেয়ে নিব আর কি। আর আম খেতে আমার বেশি ভালো লাগে, একটু আম খাবো। তো সেই জন্য আজকে আমি ভাবলাম যে একটু সেহরির জন্য যে একটা একদম মানে 10 মিনিটে তৈরি করা যায় একটা তরকারি, সেরকম একটা তরকারি করেছিলাম একদম হাতের মাথায়। ইফতার করার পরে শোয়ার আগে হঠাৎ করে মনে হলো সেহরিতে কী খাবো, তখন এরকম করেছিলাম। তাই ভাবলাম যে যেহেতু কালকে করেছি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি, হয়তো আপনাদেরও ঝটপট একটা আইডিয়া হতে পারে বা কোনো সময় কাজে লাগতে পারে এই রেসিপিটা আপনাদের। ঢ্যাঁড়স অনেকেই পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করেন। আমি আগে খেতাম না, এখন আমার খুব ভালো লাগে। আর শাহি সোফিয়া দেখলে খুব বিরক্ত হয়, ওরা বলে স্লাইবারি থিংস, স্লপি থিংস, কী যে বলে আল্লাহ জানে। তো বলে যে এগুলো খাওয়া যায় না, এটা কেমন স্লপি, মানে পিচ্ছিল টাইপের। তো আমার এখন তো পিচ্ছিল এই জন্যই ভালো লাগে। ছোটোবেলায় আমিও খেতাম না, আমি শুধু ঢেঁড়স ভাজা খেতাম, তরকারিতে খেতে পারতাম না। তো ছোটোবেলা মনে হয় বাচ্চাদের এরকম একটা ব্যাপার থাকে, বড় হতে হতে সব ঠিকঠাক হয়ে যায়। তবে শাহিদ খায়, এই তরকারিটা শাহিদও খেয়েছে, শাহিদ বেশ পছন্দ করে, সোফিয়া পছন্দ করে না। তো আমি একদম অল্প মশলা, আমি তো আবার একেবারে অল্প মশলায় রান্না করি। আমার যারা ভিউয়ার আছেন তারা জানেন যে আসলে সোনিয়া রান্না মানেই হচ্ছে একেবারে অল্প মশলায় রান্না হবে। তো আমি একদম অল্প মশলাই দিয়ে দিলাম। আর ঢ্যাঁড়সে একেবারে বেশি মশলা যায় না, যত কম মশলায় দেওয়া যায় খাওয়া যায়। আর ঢ্যাঁড়স আমি যেটা দিয়ে রান্না করছি সেটার তো সবথেকে মজার বিষয় হচ্ছে ওটাতে যত অল্প মশলা দিয়ে করা যাক না কেন সেটা খেতে খুব ভালো হবে। আপনারা ভাবছেন কী দিয়ে রান্না করছি,
দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন আমার খুব প্রিয় একটা মাছ দিয়ে রান্না করছি। আর ঢ্যাঁড়সের সাথে অন্য কোনো মাছ একেবারেই যায় না। ঢ্যাঁড়সের সাথে আমি দেখেছি অন্য কোনো মাছ ভালোই লাগে না, চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো লাগে। আর আমার কাছে কিছু ওই সাগরের চিংড়ি ছিল, এটা কিন্তু কোনো ফার্মের না, এটা একদম সাগর থেকে এসেছিলো। এই চিংড়িটার সেই হারে দাম, এটা 1 কেজি 80 রিঙ্গিট, মানে 80 রিঙ্গিট দাম, যার পর নাই। খুব এটা খুব একটা কেনার সাহস পাই না এত দাম দিয়ে কেনার। আরেকটা আছে যেটা ফার্মের, ওইটা আসলে দামও কম আর মানে অনেকগুলা কিন্তু কেনা যায়। বেশি দাম হলো তো বুঝতেই পারছেন। এটা অবশ্য অনেক আগের ছিল, এটা মাসুদ কিনে দিয়ে গিয়েছিল সেইটা আর কি। তো চিংড়ি মাছ আমার ভীষণ পছন্দ, আমি ভুনা খেতে বেশি ভালোবাসি, কিন্তু ভাবলাম যে একটু ঢ্যাঁড়স আছে, একটু সবজি খাওয়াও দরকার, সেই জন্য ঢ্যাঁড়স দিয়ে করছি। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ। জাস্ট মশলার ভিতরে চিংড়ি মাছটা আমি এখন কষিয়ে নিলাম, 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে ঢাকনাটা খুলে জাস্ট 1 গ্লাস গরম পানি দিয়ে দিলাম। এটাকে আবারও 5 মিনিটের মতন ফুটাবো। 5 মিনিটের মধ্যেই চিংড়ি মাছটা একদম সিদ্ধ হয়ে আর মশলাটা ভিতরে ঢুকে যাবে। চিংড়ি মাছ তো এতটাই মানে নরম মাছ যে ওই 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করলে পুরো রান্নাটাই হয়ে যায়। আর দেখেন এখন কষে গেছে, কেউ চাইলে আরও বেশি এটা কষিয়ে নিতে পারেন, আমি অতটা কষাইনি। এইটাতে আমি দিয়ে দিব হচ্ছে ঢ্যাঁড়সগুলো, ঢ্যাঁড়স দিয়ে আবারও সুন্দর করে একটু মেখে 2 থেকে 3 মিনিটের মতন এটাকে সিদ্ধ করে রাখবো। তো এর মধ্যে আমি এটা ঢেকেও রাখবো, ঢেকে রাখলে যেটা হয় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। রমজানে অবশ্য অনেকেই মাছ ভুনা বা ভুনা জাতীয় খাবার শেষ রাতে খেতে বেশি ভালোবাসে, তো আমি আবার একটু ঝোল টাইপের খেতে বেশি ভালোবাসি। রান্নার টেস্টটাই এরকম, এক এক পরিবারের মানুষের কাছে এক এক রকম, এক একজনের মুখের টেস্ট এক এক রকম। কেউ একটু কষা খাবার খেতে বেশি ভালোবাসেন, কেউ আবার একটু ভর্তা মানে শেষ রাতের দিকে ভর্তা বা ডাল খেতে ভালোবাসেন, কেউ আবার আমি জানি যে কেউ আবার দুধ ভাত এবং কলা খেতে ভালোবাসেন। হয়তো এরকম হয় যে পুরো রোজার সময়টাই শুধু দুধ ভাত আর কলা খেয়ে শেষ রাতে খেয়েছেন, এরকম অনেকে আছে। আমি দেখেছি আমার দাদি শুধু দুধ ভাত খেতেন শেষ রাতে, দুধ ভাত আর কলা হলে তার জন্য। আবার আমার নানা কী করতেন, দুধ ভাত খেতেন, সাথে মিষ্টি লাগতো। আমরা তো আবার টাঙ্গাইলের লোক, সবসময় মিষ্টি থাকতো ফ্রিজে, মানে চমচম যেটা বলে একদম বড় সাইজের, খুব মিষ্টি একদম। ওই ওই চমচমটা মানুষ কীভাবে খায় আমি বুঝি না, আমার এখনও কেমন গা রিরি করে, একদম মনে হয় যে চিনির টুকরা, এইরকম মিষ্টি থাকে আর কি ওই চমচমগুলাতে, একদম ফুল অফ সুইট, মানে ফুল অফ সুগার। আমার নানা ওইটা দুধ ভাতের সাথে ওই মিষ্টিগুলা, ওই চমচমগুলা খেতে ভালোবাসতেন। তো এরকমই এক একজনের টেস্ট, মুখের টেস্ট এক এক রকম। যাই হোক, আমার রান্না এই যে, আমি আবার একটু রান্নাটা একটু ডিপ মানে ফুল সিদ্ধ বা ফুল বয়েল করি না, একটু একটু কম বয়েল রাখি। তবে আবার কাঁচাও খাই না, কাঁচাও খেতে পাই না, কাঁচা খেলেও আমার পেটে হজম হয় না। আর এখন তো মানে এই যে সমস্ত ভাইরাস টাইরাস নিয়ে তো সবাই বলছে যে কাঁচা খাবার খাওয়া যাবে না, খুব ভালো করে সিদ্ধ করে খেতে হবে। যাই হোক, একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক ভগভগ করেছি, ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন আর সবাই খুব ভালো থাকবেন। নতুন একটা ব্লগ নিয়ে এরপরে আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।